হঠাৎ করেই যারা কারো বাসার মধ্যে ঢুকেই নাকটা সিটকান যে বাসায় এত এলোমেলো কেন, কি একটা অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকালে কিন্তু মাহেরার আব্বুকে নাস্তা দিয়ে দিলাম। আর এই নাস্তা কিন্তু অবশ্যই দুধ চিতই পিঠা, কারণ এখন শীতের সময় আর দুধ চিতই পিঠা হবে না তা কিন্তু হয় না। তো আলহামদুলিল্লাহ বেশ অনেক দিনই কিন্তু এই পিঠাটা খাওয়া হয়ে গেল এই শীতে। তো রাত্রের একটু ছোট মাছের চচ্চড়ি ছিল, ওইটা একটু গরম করে নিলাম প্রথমে। আর এখন তো খুবই সুবিধা হয়েছে, কোনো কিছু আর ফ্রিজে রাখতে হয় না, বাইরে রাখলেই ঠিকঠাক থাকে। আর এদিকে তেলটা গরম করে নিয়েছি আর একটা প্যানে। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে বড়ি ভাঙা, কুমড়োর বড়ি যেটা বলে আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলে। তো এটা সুন্দর মতো লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলির সাথে একটু আলু অ্যাড করেছি, একটু আলু না হলে কিন্তু ভালোই লাগে না। তো অনেকে নাকি বলে এর মধ্যে পেঁয়াজ দেওয়া লাগে না, তো আমি একটু পেঁয়াজ দিই আর 2-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। জানি না কেন আমার সব কিছুতে একটু মরিচের গুঁড়া দিতেই হবে কালারটার জন্য আর কি। আর এই মরিচের গুঁড়ায় কিন্তু খুব একটা ঝাল হয় না। তো এদিকে ভালো মতো মাখায় চাখায় লো হিটে কিন্তু রান্নাটা হবে। আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি কিন্তু আমি অ্যাড করব না। তো পাশের চুলো এটা দিয়ে দিলাম। আর এখন আমি করব হচ্ছে মুরগি রান্না। তো সকালে যেহেতু আমাদের ভাই রান্না বান্না হয়ে যায়, কারণ মায়ের আব্বুর টিফিন দেওয়া লাগে, অনেকে জানেন। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে রান্না করি। প্রতিদিন রান্না কিন্তু একরকম না, এক একদিন এক এক রকমভাবে রান্না করি, যখন যেটা সুবিধা হয় আর কি। তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ, ডাল ফল সব দিয়ে দিলাম। আর এবার আদা রসুন পেঁয়াজ বাটা একটু অ্যাড করে দিয়েছি এখানে। তো এগুলো সব যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তো এখানে আমি পানি অ্যাড করব। যখন আমার রান্নায় খুব তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি গরম পানিটা অ্যাড করি। আর যেহেতু আজকে তাড়াহুড়া নেই, মশলাটা আমি রাত্রে করে রেখেছিলাম, এই জন্য আমি একটু আস্তে ধীরে রান্নাটা করছি। তো এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, আর সাথে জিরা বাটা আর লাল মরিচ বাটাটা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় মাংসে একটু লাল মরিচ বাটা দিলে বেশি ভালো হয়। এখানে 2টার মতো সোনালী মুরগি ছিল, তো ওইটাই মোটামুটি রান্না করে নিলাম। যেহেতু বাসায় অনেক মানুষ, একটা মুরগিতে তো হয় না, 2টাই রান্না করা লাগে। তো এখানে নতুন আলু দিলে অনেক বেশি ভালো লাগতো। তো বাসায় দেখা যাচ্ছে মায়ের আব্বু একটু আলু খেতে কম পছন্দ করে, এই জন্য মাংসের আলু দিলাম না, ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো যেই কথা বলছিলাম প্রথমের দিকে, অনেক মানুষ আছে কারোর বাসায় গিয়ে হঠাৎ করে বাসায় যায় এবং গিয়ে তাদের বাসায় একটু এলোমেলো অগোছালো দেখলে মানে অন্য মানুষের কাছে বলে যে এরকম ওরা একটু অগোছালো, এরকম সেরকম আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এইভাবে কিন্তু ভাজি খেতে খুবই বেশি মজা। তো এদিকে কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে গেছে, আর এখানে মাংসটাও আমি ভালো মতো কষিয়ে নিলাম। এবার এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, যতটুকু পরিমাণ পানি লাগবে। যেহেতু মুরগিটা একটু সাইজে ছোট, এই জন্য পানি একটু কমই দিলাম। তো এই যে আমার বাসায় যদি হঠাৎ করে এখন কেউ আসে, এখন বাজে 9:30, আর আমার রুমের অবস্থা কিন্তু এরকম। কারণ ঘুম থেকে উঠেই যেহেতু বাবু আছে, একটু লেট করে ঘুম থেকে উঠি। কারণ খুব সকাল সকাল উঠলে দেখা যাচ্ছে মাহেরা বাবু উঠে যায়, আর উঠলে ওর তো একটু ঠান্ডা লাগবে, কারণ এখন খুবই ঠান্ডা পড়তেছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার রুমটাকে মাত্র 10 মিনিটে গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এরপরে আসলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু হুট করে যদি কেউ এসে এরকম নাক ছিটকায় অনেক কিন্তু খারাপই লাগে। আর কখনোই কেউ কোনো বাচ্চা কাচ্চা আলা বাড়িতে গিয়েই নাক ছিটকাবেন না, যে তাদের পরিবেশে এমন কেন, তারা অগোছালো কেন। হয়তো তারা সময় পায়নি, এই জন্য হয়তো করতে পারেনি। তো এদিকে কিন্তু টমেটো সালাডটাও করেছে, আজকে 2 ভাই বাসায় আছে। তো আমার বড় ভাসুর দেখা যাচ্ছে টমেটো সালাদ খেতে পছন্দ করে, আর আমাদের ছোট সাহেব তো শশা খায়, তার জন্য একটু শশা কেটে নিয়েছি। তো এখানে সালাদটা সবাই আমরা খাবো। আমরা মোটামুটি দুপুরে খাবার সকালেই এরকম খাই, একটু ভালো মন্দ প্রত্যেক দিনই। তো এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ আর সবাইকে। সবাইকে টাটা এন্ড টেক কেয়ার।